মাছের অনেক রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন, কিন্তু এভাবে একবার বানাবেন, তার স্বাদও আপনাদের মুখে লেগে থাকবে আর আবারও বানাতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা করার জন্য ফার্স্টে আমরা মাছগুলোতে খুব ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল পরিমাণ মতো খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। এবার মাছগুলো ম্যারিনেট হয়ে যাওয়ার পর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা থাকবে আর আমরা একটা পেস্ট রেডি করে নেব। নিয়ে নেব 2 টেবিল স্পুন পোস্ত, 4টের মতো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে শিলে বেটে নেব। মশলা বাটার জন্য আমি শিলে বাটা মশলাই প্রেফার করি, কারণ শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো। পোস্তর পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে। এবার পোস্ত বেটে নেওয়ার পর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজা করে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমরা যেহেতু মাছেতে লঙ্কা গুঁড়ো মাখিয়েছিলাম, তো মাছের কালারটা খুব সুন্দর আসবে। মাছ ভাজার সময় ফ্লেমটা আমাদের লো টু মিডিয়ামে থাকবে। মাছগুলোর কালারটা ঠিক এরকম আসবে, গোল্ডেন কালার। দেন আমরা মাছগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার কড়াইয়ের তেলের মধ্যে আমরা সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে এলে এক দুবার নাড়াচাড়া করে নিয়ে আমরা অ্যাড করে দেবো পোস্ত বাটাটা। খুব ভালোভাবে পোস্তটা তেলের সাথে আমরা এভাবে মিশিয়ে নেব। পোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার এদিকে পোস্তটা হতে থাকবে, ততক্ষণে আমরা পোস্ত বাটার জলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে গুলে একটা মিক্সচার রেডি করে নেব। এবার এদিকে পোস্তটা 3 to 5 মিনিটস নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন পোস্তটা থেকে এভাবে তেল ছেড়ে আসবে, তখন আমরা ওই মশলাগুলোর জলটা একটু একটু করে অ্যাড করে দেবো। প্রথমে সামান্য পরিমাণ দিয়ে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেন আমরা বাকি জলটা লাস্টে অ্যাড করব। প্রথমে মাছগুলো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেন আমরা বাকি জলটা লাস্টে অ্যাড করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই জলটা তোমরা যেরকম পরিমাণে গ্রেভি চাইছো সেই অনুযায়ী অ্যাড করতে পারো। আরও কিছুক্ষণ পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারবে যে এটা পারফেক্টলি কুকড হয়ে গেছে। তখন আমরা ওপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমরা জল অ্যাড করেছিলাম, তো এই স্টেজেতে কিছুটা নুনের রিকোয়ারমেন্টস হতে পারে। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে রুই পোস্ত। গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। এভাবে খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে রুই পোস্ত। আমি রুই পোস্ত এভাবেই সিম্পল রাখতে পছন্দ করি, এতে করে পোস্তর স্বাদটা মেনটেন হয় আর রুই পোস্তর নিজস্ব ফ্লেভারটাও পাওয়া যায়। গরম ভাতের সাথে রুই পোস্ত জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করো রেসিপিটা আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্রোতস্বিনী কিচেন।